অবশেষে ধরা খেল সেই মেয়েটা, যে মেয়েটার কারণে আজ পারভেজ দুনিয়াতে নাই। মেয়েটা ধরা খাওয়ার পরে জবানবন্দি দিয়েছে পুলিশের কাছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতন আমি RS5 চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে কি থাকছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের ভিডিও সব থেকে হিট যেই পয়েন্টটি সেটি হচ্ছে পারভেজের খুনি ধরা পড়েছে এবং সে পুলিশের কাছে এসে সব স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছে। এবং বন্ধুরা, আজকের এই ভিডিও সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে এই মেয়েটি কিছুদিন আগে লাইভে এসে বলছিল যে পুলিশ নাকি তাদের কিছুই করতে পারবে না, আবার এখন পুলিশের কাছে এসে কান্নাকাটি করতেছে। এছাড়াও বন্ধু, অমর ফায়ারকে নিয়েও থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো আজকের ভিডিওটি মিস না করতে চাইলে এখনই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে এই বিশ্ব সুন্দরীকে দিয়ে আজকের ভিডিওটি শুরু করি, যে কিনা এখন পুলিশ কাস্টাডিতে আছে। বন্ধুরা, একটা পশুরও কিন্তু মনুষ্যত্ব থাকে, কিন্তু আমার মনে হচ্ছে এই মেয়েটি সেটিও নেই। একে তো পশুর সাথেও তুলনা করলে পশুর অপমান করা হবে, আমি সেটা করতে চাই না। এ পশুর চাইতেও জঘন্য। এখন তো না হয় ধরা খেয়েছে, ভালো কথা, কিন্তু যখন ধরা খায়নি তখন তো সে ধরাকে সরাগান করেছিল, ফেসবুক লাইভে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল এবং এটাও বলেছিল যে পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। মামুনি, এসব পাগলামি বাদ দাও আর ফাঁসির হুকুমের জন্য অপেক্ষায় থাকো। তো চলুন বন্ধুরা, আমরা মানুষের মুখ থেকে শুনতে চাই এই দুটো মেয়েকে নিয়ে যেসব আলোচনা হচ্ছে এই বিষয়গুলি। এবং বন্ধুরা, একজন খুনির কত বড় কলিজা থাকলে সে ফেসবুক লাইভে এসে এই কথাটি বলতে পারে যে বাংলাদেশের পুলিশ আমার কিছুই করতে পারবে না। হায় রে মামুনি, এখন পুলিশ কাস্টাডিতে এসে তাহলে কান্নাকাটি করছে কেন? যেহেতু তোমাকে পুলিশ কিছুই করতে পারবে না, দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করেছো নাকি? যত সব পাগল ছাগল। আমরা পুরো বাঙালি তোমাদের মতন খুনির ফাঁসি চাই। কেউ ধরতেছে না কেন? আবার দেখলাম কিছুদিন আগে ওপেন চ্যালেঞ্জ দিছে, টিনা নামের মেয়েটা না, ওপেন চ্যালেঞ্জ দিছে ফেসবুকে, ওরে নাকি কেউ ধরতে পারবে না বাংলাদেশে। এবং বন্ধুরা, চলুন আমি শুরুতেই অমর ভাইয়ের যেই আপডেটের কথা বলেছিলাম এবার সেটি নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, অমিয়া আপু এবং অমর ভাইয়ের মাঝখানে তো সবসময় লড়াই চলছে এবং এই লড়াই এখন অনেকটা জমে উঠেছে। অমর ফায়ারের প্রায় 12 মিলিয়ন ফলোয়ার এবং 600 মিলিয়ন লাইক প্রায় কাছিয়ে গেছে। কংগ্রাচুলেশনস টু অমর ফায়ার। তো চলুন বন্ধুরা, আমি এবার আপনাদেরকে দিতে চলেছি একটি অসাধারণ হিডেন রিয়েল ইনফরমেশন, যেটি হচ্ছে আপনাদের বর্তমানে ভাইরাল দেলে ভাইকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা হয়তো এখনো বুঝতে পারেননি যে দেলে ভাইটা আসলে কে। বন্ধুরা, দেলে ভাই হচ্ছে নায়ক দুর্বল খান। আসলে যে নারী কত সুন্দর অভিনয়, এটি দিয়ে ভাইরাল হয়েছে এবং এটি কিন্তু তার নিজের ভয়েস না, এই ছেলেটির ভয়েস কপি করে আজকে সে ভাইরাল হয়েছে। কিন্তু দেলে ভাই এখন আর স্বীকার যায় না। কি গো দেলে ভাই, আর কত মিথ্যা কথা বলবা? নারী কত সুন্দর অভিনয় করে, এই বয়সটা বলে তোমার? তুমি তো ভাই আমার বয়সেই ভাইরাল হইছো, তুমি তোমার নামে চালাই দিতেছো এই বয়সটা। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের আপনার ওপিনিয়ন জানাতে পারেন। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল আইকনে অলে চাপ দিন, যাতে আমরা কিছু পোস্ট করার আগে সবার আগে আপনি পান। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।